আর রাসূল হাদিসের মধ্যে বলতেছেন আদ-দাল্লু আলাল খাইরি কাফাইলিহি। রাসূল বলেন যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় দেয়, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় দেয়, সেই পথে যারা চলে তারা চলে যত নেকি অর্জন করবে, আল্লাহর যত নৈকট্য লাভ করবে। যে ব্যক্তি পথ দেখিয়ে দিল, যে ব্যক্তি রাস্তা দেখিয়ে দিল, আল্লাহ তাআলা এমনিই তার আমলনামায় অনুরূপ সব লিখে দিলেন। সুবহানাল্লাহ, এটা রাসূলের হাদিস। আচ্ছা বলেন, মাহফিল এটা কি জান্নাতের রাস্তা দেখাবে না জাহান্নামের রাস্তা? জান্নাতের। এই কাজে যারা সহযোগিতা করবে, এই কাজে যারা অর্থবিত্ত দিয়ে, টাকা পয়সা দিয়ে যারা এই কাজকে সুসম্পন্ন করবেন, এখানে যত মানুষ আসবে, যত নেকি অর্জন করবে, যারা জান্নাতের পথ পেয়ে যাবে, যারা আল্লাহকে চিনে যাবে, আপনি আমি সহযোগিতা করার কারণে আল্লাহ তাআলা ওই পরিমাণ নেকি আপনাকে দান করবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? ঠিক পাবেন। আরে টাকা পয়সা তো আজ আছে কাল নেই, পাই কি? ওই যে একটা কথা আছে না, হাতের ময়লা। টাকা পয়সা কি? হাতের ময়লা। দেখেন আমাদের মসজিদের দরবারে টাইসের কাজ, এই যে তারপরে কি কাজ, ভরাটের মাঠের ভরাটের কাজ, আরো অনেক কাজ হয়ে গেছে, দেখছেন একসাথে ছোট মহল্লা, কিন্তু আপনারাই তো দিচ্ছেন। কিন্তু বলেন তো, টাকা দেওয়ার পরে কেউ না খেয়ে আছেন? বাজার একদিন করতে পারেন না, এমন অভিযোগ আসছে না? হয়েই তো গেছে। হয়তো কেউ কম দিছে, কেউ বেশি দিছে, কেউ সন্তুষ্টের চিত্তে দিছে, আবার হয়তো কেউ একটু মনের মধ্যে একটা ফটকা লেগে মোটামুটি একটু বেজার লেগে রেখে দিয়েছে, কিন্তু কাজটা তো হয়ে গেছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমাদের মাহফিলের সামনে ইনশাআল্লাহ এই মাহফিল, এটা অত্যন্ত দামি। এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তাদারুসুল ইলমি সাআতান খায়রুম মিন 60 সানা। ভালো করে বুঝেন, ওয়া ফি রিওয়ায়াতিন 70 সানা, ওয়া ফি রিওয়ায়াতিন 80 সানা, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলতেছেন যে কুরআন আর হাদিসের একটা মজলিস, যেমন এই যে আমরা এখানে বসছিলাম, এটা একটা মজলিস। কুরআন এবং হাদিসের একটা মজলিস, এটা এই মজলিসে যদি কেউ বসে আর দিনের কান দিয়ে যদি কুরআন হাদিসের মাসআলা শুনে, আমল করুক আর না করুক, রাসূল বলেন 60 বছরের নফল ইবাদতের সব তার আমলে জমা হয়ে যায়। আচ্ছা ঠিক আছে কথা, আপনি এখানে বসছেন, সত্যি যদি কুরআন হাদিসের আলোচনা যদি আপনি শুনে থাকেন, মাসআলা যদি বুঝে থাকেন, আমি যে আলোচনা করলাম এই হাদিসগুলো যদি বুঝে থাকেন, রাসূলের এই হাদিসে সত্য, আল্লাহ আপনি আমল করেন আর না করেন, এই যে বসে শুনছেন, এই ইলমের দাম এত যে আপনার আমলনামায় 60 বছরের নফল ইবাদতের সওয়াব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে আছে 70 বছরের নফল ইবাদতের সওয়াব। আর হাদিসের মধ্যে আছে ওয়া সামানিনা সানা, 80 বছরের নফল ইবাদতের সওয়াব আমলনামায় জমা হয়ে যায়। তাহলে বলেন তো, এই মাহফিল এখানে আমরা দেব, এটা কি কুরআন হাদিসের আলোচনা হবে কি হবে না? হবে। তাহলে এই মাহফিলে এখানে যারা, এটা একটা কুরআন হাদিসের একটা মজলিস, এই মজলিসে আমরা সহযোগিতা করব। যত মানুষ এসে 80 বছরের নফল নামাজের সওয়াব নিয়ে গেল, যত মানুষ আইছে, আপনি আমি সহযোগিতা করার কারণে আপনার আমলনামায় সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে লাভ আছে না লস? আবার আয়াত শুনেন, কুরআনের আয়াত। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলতেছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলতেছেন, যারা এই কুরআন এবং হাদিসের মজলিস, কুরআন এবং হাদিসের আলোচনার মজলিস যারা এড়িয়ে চলে, ভালো করে বুঝেন, কুরআন হাদিসের মজলিসকে যারা এড়িয়ে চলে, এখন এড়িয়ে চলা দুই রকম হইতে পারে। এক রকম হলো সে টাকা পয়সা দেয় নাই, একরকম এড়িয়ে চলা, দেবো না মাহফিলে দেবো না টাকা, এই একদম এড়িয়ে চলা। আর একটা হলো টাকা পয়সা দিছে কিন্তু অন্তর থেকে দিয়ে নাই, সে মজলিসেও আসে নাই, এমন লোক আছে না? এই দুই ধরনের এড়িয়ে চলা। আল্লাহ বলেন যারা কোরআন হাদিসের মজলিস যারা এড়িয়ে চলবে, আল্লাহ বলেন
ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি আল্লাহ তাআলা তাকে সংকীর্ণ জীবন দান করব। বলেন নাউজুবিল্লাহ। কি জীবন? কার কথা? আল্লাহর কথা। এরপরে আল্লাহ বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের মাঠে অন্ধ করে উঠাইব। কি করে উঠাইবে? অন্ধ। বলেন তো দেখি। আল্লাহ বলেন তুই এই মাহফিলের মজলিস থেকে তুই অন্ধ ছিলি, মাহফিলের মজলিস তোর চোখে বাঁধে নাই, মাহফিলের মজলিসে তুই যাস নাই, তুই অন্ধর মতো আর দিকে চলে গেছিস। হ্যাঁ, আমিও কি আমাদের মাঝে তোর অন্ধ করে উঠাইবো, তখন বুঝবি তোর জানা। তাহলে বলেন কি আমাদের ময়দানে অন্ধ করে উঠতে চাই আমরা? না চক্ষুষ্মান করে উঠতে চাই? চক্ষু নিয়ে আমরা উঠতে যাবো। তাহলে এই মজলিসে আমরা সকলে থাকবো তো ইনশাআল্লাহ? সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ? আর একটা আয়াত শোনেন, এই আয়াতগুলো আমি শেষ করতেছি, কিছু সভাপতি সাহেব কথা বলবেন। হ্যাঁ, আর একটা আয়াত শোনেন, সূরা মুলুকের মধ্যে আল্লাহ তাআলা বলেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। আল্লাহ তাআলা বলেন যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর লোক হবে, তারা আফসোস করবে, কাঁদবে, তুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে আর আফসোস করবে আর বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, হায় হায় যদি এই মাহফিলে যাইতাম, যদি মাহফিলের কথা শুনতাম, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না আসহাবিস সাইর, তাহলে আমরা আজকে জাহান্নামে যাইতাম না। আউযুবিল্লাহ। তাই দেখেন, কোরআন হাদিসের মজলিস এড়িয়ে চলা, সেখানে না যাওয়া, সেটাকে কদর না করা, মূল্যায়ন না করা, এর পরিস্থিতি কিয়ামতের মাঠে ভয়ঙ্কর হবে। ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। একটা ঘটনা মনে পড়ে গেল, কত সময় আছে, ঘটনা মনে পড়ে গেল। 10 মিনিট আছে না, যা বলবো না, যাই হোক একটা 10 আছে। একটা ঘটনা, হাদিসের ঘটনা শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের এক ব্যক্তি ছিল, সে সারা জীবন আল্লাহর নাফরমানি করেছে, একটা হুকুম আল্লাহর মানেনি, সারা বছর নাফরমানি করে চলছে, এখন বিরুদ্ধ হয়ে গেছে। বিরুদ্ধ হয়ে গেলে বড় হয়ে গেছে তো, চলতে ফিরতে পারে না। ও হঠাৎ করে তাদের বাড়ির পাশে একটা মাহফিল হয়েছে, হুজুররা ওয়াজ করছে, জাহান্নাম জান্নাতের ওয়াজ, তারপর কবরে আযাবের ওয়াজ, এরকম কোন শাস্তির ওয়াজ, এই আইন না মানলে আল্লাহর এই বিধান লঙ্ঘন করলে এই শাস্তি, আল্লাহর এই বিধান লঙ্ঘন করলে এই শাস্তি, ইত্যাদি ইত্যাদি সুন্দর করে হুজুর ওয়াজ করছে। এখন ওই বিরুদ্ধ ব্যক্তির অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে